কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার চলে যাওয়ার শেষ খবর জানানোর জন্য যুক্ত করেছি। দর্শক, আপনারা জানেন আজকে ভোর 6টায় বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ পরবর্তী প্রেস ব্রিফিংয়ের জন্য বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সবাই উপস্থিত হয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছিলেন বাংলাদেশের আপসহীন নেত্রী। তিনি 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। 1960 সালেই কলেজ পড়ুয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের বিয়ে হয়। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 9 মাস বেগম খালেদা জিয়া 2 সন্তান সহ গৃহবন্দী ছিলেন। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1981 সালের 30 মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন। সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 সন্তান নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের পর দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। 1982 সালে 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা অর্জন করেন। পরের বছরের মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান। 1982 সালের 8 জানুয়ারি সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি বলছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি 1982 সালের 8 জানুয়ারি সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শোষণহীন, দুর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল দেশ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিগত কিছুকাল যাবৎ আমি বিএনপির কার্যক্রম গভীরভাবে লক্ষ্য করেছি। দলের ঐক্য ও সংহতি বিপন্ন হতে পারে এমন মনে করে আমাকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়েছে। তাই দলের বৃহত্তর স্বার্থে বিএনপিতে যোগ দিয়েছি এবং দলের চেয়ারপারসন পদপ্রার্থী হয়েছি। দেশ ও জাতির স্বার্থে এবং শহীদ জিয়াউর রহমানের গড়া দলের ঐক্য ও সংহতির স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া আমার লক্ষ্য। দর্শক, যেমনটা বলছিলাম, বেগম খালেদা জিয়া এই ঘোষণার মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তখন তিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ থেকে তিনি দেশের রাজনীতিতে পা রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে, এবং তিনি বিএনপিতে যুক্ত হওয়ার পরেই দেশের রাজনীতিতে তিনি একজন গণতন্ত্রের রক্ষাকারী হিসেবে আবির্ভূত হন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 1993 সালের 1 সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, 2009 সালের 8 ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং 2016 সালের 19 মার্চ দলের 10ম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করে আপোষহীন আন্দোলন করে গেছেন। তারপর থেকেই খালেদা জিয়াকে কিন্তু আপোষহীন নেত্রী বলা হয়। তার আপোষহীন নেতৃত্বের ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি।
খালেদা জিয়া ১৯৭১ সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও ২০০১ সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।